অনেকদিন আগের কথা। কুসুমপুর গ্রামে হৃদয় তার বাবা মায়ের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ একদিন হৃদয়ের মা কোনো একটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। হৃদয়ের মায়ের অভাব দূর করার জন্য হৃদয়ের বাবা মোহন আরও একটি বিয়ে করে। হৃদয়ের বাবা মোহন অনেক বড় ব্যবসায়ী ছিল। মোহন যখন বাড়িতে থাকত তখন মোহনের দ্বিতীয় স্ত্রী হৃদয়কে অনেক আদর করত। আর যখন মোহন ব্যবসার কাজে শহরে যেত তখন সৎমা হৃদয়ের সাথে খুব খারাপ ব্যবহার করত এবং হৃদয়কে দিয়ে ঘরের সব কাজ করাতো। হৃদয়ের একটি সৎ ভাইও ছিল যে কিনা হৃদয়কে সব সময় কারণে অকারণে বকাঝকা করত। হৃদয়ের বাবা মোহন একদিন শহর থেকে বাড়ি আসে আর তখন মোহনকে দেখে হৃদয়ের সৎমা তার ছেলে সুমিতকে বলে, এই সুমিত, হৃদয় কোথায়? ওকে কতবার বললাম খাবার খেতে আসতে। মা, আমি হৃদয়ের ঘর গুছিয়ে রেখে এসেছি, আবার ওর জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে এসেছি। ওর সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি, কিন্তু তারপরও হৃদয় আমাকে দেখতেই পারে না। আমি ওর সৎ ভাই তো, তাই মনে হচ্ছে ও আমার সাথে এমন করে। মন খারাপ করো না বাবা, আমরা তো হৃদয়ের কাছে কিছুই হই না, কিন্তু আমরা তো ওকে অনেক আদর করি, তারপরেও ও আমাদের সাথে ভালো ব্যবহার করে না। মা, আমার মনে হচ্ছে এই ঘর হৃদয়ের নামে লেখা তো, তাই হয়তো ওর এসব নিয়ে অহংকার হচ্ছে। আর আমরা ওর সৎ লোকজন হয়তো, সেজন্য মনে হচ্ছে আমাদের সাথে এমন করে। মোহনকে শুনিয়ে শুনিয়ে তারা দুজন এসব কথা বলতে থাকে এবং এর কিছুক্ষণ পর হৃদয়ের সৎমা হৃদয়কে বলে, হৃদয়, কোথায় গেলে বাবা? এদিকে এসো, মা তোমার জন্য তোমার পছন্দের খাবার তৈরি করে রেখেছি, এসে খেয়ে যাও। সত্যি তুমি কত ভালো, তুমি হৃদয়কে ওর মায়ের অভাব বুঝতে দাওনি। আমি তো ভেবেছিলাম সৎ মা খারাপ হয়, কিন্তু আমার সম্পূর্ণ ধারণাটাই ভুল ছিল। আর তোমাদের কি মনে হয় যে হৃদয় এই ঘরবাড়ি নিয়ে অহংকার করছে? তাহলে আমি এক্ষুনি তোমাদের নামে এইসব লিখে দিচ্ছি। এসব বলে মোহন তার দ্বিতীয় স্ত্রীর নামে সব সম্পত্তি লিখে দেয়। হৃদয়ের সৎ মাও চেত যে হৃদয়ের সব সম্পত্তি তার নামে লিখে দেখ। এসব দেখে হৃদয়ের সৎ মা খুব খুশি হয়ে যায়। মোহন কিছুদিন বাড়িতে থেকে আবার কাজের চাপে শহরে চলে যায়। তখন থেকে সুমিত আর তার মা মিলে হৃদয়কে দিয়ে আবার ঘরের সব কাজ করাতে থাকে এবং হৃদয়কে অনেক অত্যাচার করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন হৃদয়কে তার বন্ধু কল করে আর বলে, হ্যালো হৃদয়, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। আজ আমার বাড়িতে তোর দাওয়াত রইল। হ্যাঁ, দাওয়াত তো বুঝলাম, কিন্তু কিসের দাওয়াত? আরে আমার জন্মদিনের। আমার বাড়িতে আজ সন্ধ্যায় চলে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলায় চলে আসব। এসব কথা বলে হৃদয় সন্ধ্যাবেলায় সুমিতের পোশাক পরে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। সুমিত এসব দেখে হৃদয়কে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সুমিত হৃদয়কে বলে, এই হৃদয়, তোর এত বড় সাহস, তুই আমার এত দামি পোশাকটা আমাকে না বলেই পরে নিলি? আমি তোকে কতবার বলেছিলাম আমাকে না বলে আমার পোশাকে হাত দিবি না। দাঁড়া, আমি এক্ষুনি মাকে বলছি, আর দেখ তোকে কিভাবে মার খাওয়াই। সুমিত হৃদয়কে এসব বলে অনেক বকাঝকা করতে থাকে। তাদের দুজনের চিৎকার চেঁচামেচি শুনে সুমিতের মা সেখানে আসে আর এসে বলে, কি হয়েছে বাবা, চিৎকার করছো কেন? মা দেখো, এই হৃদয় আমার এত দামি নতুন পোশাকটা আমাকে না বলে কিভাবে পরে নিল। ওকে কিছু বলো। এই চাকরের বাচ্চা, তুই আমার আদরের ছেলের এত দামি পোশাক কি কারণে পরেছিস? এসব বলে সৎমা হৃদয়কে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে, এখন উত্তর দিচ্ছিস না কেন? আমার ছেলের পোশাক পরে তুই কোথায় যাচ্ছিলি? মা, আজ আমার বন্ধুর জন্মদিন, তাই একটু ওদের বাসায় যাচ্ছিলাম। আমার একটাই বন্ধু আছে আর ওর আজকেই জন্মদিন, আমাকে একটু যেতে দিন। তুই আমার ছেলের পোশাক রেখে যেখানে ইচ্ছা সেখানে যা, আমার কোনো আপত্তি নেই। মা, বাবা যখন বাড়িতে থাকে না তখন আপনি এরূপ আচরণ করেন কেন? আর বাবা যখন বাড়িতে থাকে তখন তো সুমিতের পোশাকও আমাকে পরতে দেন, কিন্তু এখন এমন করছেন কেন? আমার একটাই বন্ধু আছে আর ওর জন্মদিনে আজকে একটু যেতে দিন। কি বললি? তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তুই যদি আমার মুখে মুখে তর্ক না করতি তাহলে তোকে যেতে দিতাম, কিন্তু এখন আর যেতে দিব না। যা, এখন গিয়ে আমার জন্য খাবার তৈরি কর।
আর রান্নাঘরে ময়লা থালা বাসন পড়ে আছে, সেগুলো গিয়ে পরিষ্কার কর। এসেছে জন্মদিন পালন করতে। মা, আমি নুডলস খাবো, আমার জন্য নুডলস তৈরি করতে বলো। শুনেছিস আমার ছেলে কি বলেছে? যা, ওর জন্য আলাদা করে নুডলস তৈরি করে নিয়ে আয়। মা, প্রতিদিনই তো নুডলস তৈরি করি, কিন্তু সুমিত তো সব নুডলস না খেয়ে বেশিরভাগ ফেলে দেয়, তাই আজকে নুডলস সব শেষ হয়ে গেছে, ঘরে একটু আর নুডলস নেই। আমার ছেলে যা বলে তাই কর, এখন বাজারে গিয়ে ওর জন্য নুডলস কিনে নিয়ে আসবি। সুমিত আর তার মা মিলে হৃদয়কে অনেক বকাঝকা করতে থাকে। বকাঝকা করে তাকে নুডলস আনার জন্য বাজারে পাঠিয়ে দেয়। বাজার থেকে নুডলস নিয়ে হৃদয় বাড়ি ফিরছিল, তখন মায়ের কথা মনে করে একটি শুকনো গাছের নিচে বসে কান্না করতে থাকে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এই সুমিত আর ওর মা সব সময় আমার উপর অনেক অত্যাচার করে। তুমি থাকলে আর আমার এত অত্যাচার সহ্য করতে হতো না। বাবা তো সব সময় শহরে থাকে, আর এমনিতে বাবা জানেন যে তারা আমাকে অনেক আদর করে। আজ আমার বন্ধুর জন্মদিন ছিল, কিন্তু এই সৎ মা আমাকে যেতে দেয়নি, আর আমাকে সব সময় পুরাতন জামা কাপড় পরতে দেয়। এই পর্যন্ত আমাকে একটাও নতুন পোশাক কিনে দেয়নি, আর সব সময় নষ্ট বাসি খাবার খেতে দেয়। আমার আর এসব ভালো লাগে না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও মা। এসব বলে হৃদয় অনেক কান্না করতে থাকে, এবং এর কিছুক্ষণ পর ওই গাছ থেকে কথার আওয়াজ বের হতে থাকে, যে গাছের নিচে হৃদয় বসে কান্না করছিল। হৃদয়, এভাবে কান্না করে না। আর তুমি মরতে যাবে কেন? তুমি তো একজন সাহসী মানুষ, যে কিনা সৎ ভাই আর সৎ মায়ের অত্যাচার সহ্য করে, আর এসব কথা নিজের বাবার কাছে না বলে নিজের মনে চাপা দিয়ে রাখে। হৃদয়, আমাদের এই জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু তারপর একদিন না একদিন সুখ আসবেই। কে কে কথা বলছেন? আমাকে এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সাহস থাকলে সামনে আসুন। হৃদয়, আমি জাদুর সোনার গাছ, আমি আজ তোমার জন্যই মুক্তি পেয়েছি। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালোভাবে বুঝিয়ে বলুন। হৃদয়, তোমার মা একজন জাদুকরণী ছিল, আর তোমার মা অসহায় গরিব লোকদের অনেক সাহায্য সহযোগিতা করত, আর সাহায্য করার জন্য আমাকে তৈরি করেছে। কিন্তু তোমার মা যখন মারা যায়, তখন থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমি আর জেগে উঠতে পারবো না। কিন্তু আপনি আবার জেগে উঠলেন কিভাবে? হৃদয়, আমরা যদি কখনো ঘুমিয়ে পড়ি, তখন আমাদের যে তৈরি করেছে তার সন্তানের কষ্টের চোখের পানি যদি আমাদের শেকড়ে পড়ে, তখন আমরা আবারও জীবিত হয়ে উঠি। তোমার মা আমাকে তৈরি করেছে, আর তোমার চোখের পানি আমার শেকড়ে পড়েছে বলেই আমি আবারও জীবিত হয়ে উঠেছি। এখন আমি আবারও লোকজনকে সাহায্য করতে পারবো। এখন আর তোমাকেও তোমার সৎ মায়ের কাছে যেতে হবে না। তুমি আমার কাছ থেকে ধন সম্পত্তি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। জাদুর সোনার গাছের কথা শুনে হৃদয় খুব খুশি হয়ে যায়, আর জাদুর সোনার গাছের কাছ থেকে ধন সম্পত্তি নিয়ে বড় একটি বাড়িতে বসবাস করতে থাকে, আর গ্রামের গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে থাকে। এ কথা যখন হৃদয়ের সৎ মায়ের কানে যায়, তখন হৃদয়ের সৎ মা তার ছেলে সুমিতকে বলে, সুমিত, তুমি খোঁজ নিবে যে এই হৃদয় এত তাড়াতাড়ি কিভাবে বড়লোক হলো, গরিব দুঃখীদের এত টাকা দিয়ে কিভাবে সাহায্য করছে, আবার নিজের জন্য একটা রাজপ্রাসাদের মতো বাড়িও কিনেছে। আমার তো মনে হচ্ছে কোথাও খটকা আছে। সুমিত মায়ের কথা শুনে হৃদয়ের পিছু নিতে থাকে। হৃদয় প্রতিদিনের মতো গরিব দুঃখীদের সাহায্য করার জন্য জাদুর সোনার গাছের কাছে যায়। তখন সুমিত আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখে ফেলে যে হৃদয়ের কাছে জাদুর সোনার গাছ আছে, যার কারণে হৃদয় এত বড়লোক হয়েছে। এসব কথা যখন সুমিত তার মায়ের কাছে এসে বলে, তখন সুমিতের মা এসব শুনে বলে, আচ্ছা, হৃদয় তাহলে ওই জাদুর সোনার গাছের কারণেই এত তাড়াতাড়ি বড়লোক হয়েছে। চলো, আমরা এই জাদুর সোনার গাছ আজকেই কেটে নিয়ে আসব, আর তারপর ওই হৃদয়কে এই দুনিয়া থেকেই সরিয়ে দিব। তারপর থেকে আমরা সুখে শান্তিতে বসবাস করব। এসব কথা বলে তারা দুজন জাদুর সোনার গাছ কাটার জন্য যায়। যেই তারা জাদুর সোনার গাছে হাত দিল, তখনই তাদের দুজনকে অনেক জোরে কারেন্টের শক মারে আর ছিটকে দূরে ফেলে দেয়।
তখনই সেই জাদুর সোনার গাছ থেকে কথার আওয়াজ বের হতে থাকে। তোমাদের মতো লোভী লোকদের আমি ভালো করেই জানি। তোমরা 2-3টা বিয়ে করো, তারপর স্বামীর কাছ থেকে ধন সম্পত্তি নিয়ে স্বামীকে মেরে চলে যাও। তুমি যখন আমার শরীরে হাত দিয়েছ, তখনই আমি জাদুর শক্তির সাহায্যে তোমার সব পরিকল্পনা আমি জেনে গেছি। এজন্য তোমাদের কারেন্টের শক মেরেছি। জাদুর সোনার গাছ সুমিতের মাকে এসব কথা বলছিল। তখন সেখানে হৃদয় এবং তার বাবা মোহন চলে আসে আর সব কথা শুনে ফেলে। তখন মোহন তার দ্বিতীয় স্ত্রীকে একটি জোরে থাপ্পড় মেরে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার ছেলেকে অনেক আদর করো, কিন্তু আমি কি জানতাম যে তুমি আমাকে এবং আমার ছেলেকে মেরে আমাদের ধন সম্পত্তি নেওয়ার চেষ্টা করছো। তুমি এর সাজা পাবে। তোমাকে কিভাবে সাজা দিতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। এসব বলে মোহন পুলিশকে কল করে। আর তখন সেখানে পুলিশ এসে তাদের দুজনকে নিয়ে যায়। আর তখন থেকে হৃদয় এবং তার বাবা মোহন খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।